দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও নবায়ন বিষয়ক সেমিনার করেছে উপজেলা প্রশাসন। সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান এর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপজেলা সহকারী কমিশনার সাইফুল হুদা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিজয় কুমার রায়, উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু কায়েস বিন আজিজ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জয়নুল আবেদিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ জুলেখা খাতুন, উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস.এম. মোহাম্মদ জসিম উদ্দিন সহ সকল সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান বলেন, প্রতিটি দোকানে অবশ্যই পণ্যের মূল্য তালিকা থাকতে হবে। কোনো পণ্যের কত দাম তা জানা একজন ভোক্তার অধিকার। বিশেষ করে যে সকল পণ্যের মূল্য প্যাকেটে দেওয়া থাকে তা ব্যতীত খোলা পণ্যের সঠিক মূল্য ভোক্তা জানে না। উপজেলা নির্বাহী অফিসার ভোক্তা অধিকার আইন ২০০৯ সংরক্ষণে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা প্রস্তুত করার আহ্বান জানান। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। মূল্য তালিকা মাস্ট। মূল্য তালিকা একজন ভোক্তার অধিকার। তার কোনো একটা পণ্যের দাম কত হবে সেটা জানা একজন ভোক্তার তার অধিকার। বিশেষ করে আপনার যে সকল পণ্যে মূল্য তালিকা এমআরপি লেখা থাকে সেই সকল পণ্য ব্যতীত যে সকল পণ্য খোলা থাকে সেই সকল পণ্যের মূল্য কিন্তু আমরা জানি না। তো বাজার কিন্তু একটা রেট থাকে, এই রেটটা একজন ভোক্তার জানার অধিকার থাকে। তো এই কারণে কিন্তু মূল্য তালিকা দেওয়া। তো আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করবো সকল ব্যবসায়ী বা দোকানদার যারা আছে আপনাদের দোকানে অবশ্যই মূল্য তালিকা রাখতে হবে এবং এটা পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এটা মোবাইল কোড হোক বা বিভিন্ন অভিযানের মাধ্যমে হোক এটা অবশ্যই আমরা ইমপ্লিমেন্ট করবো। কোনো একটি সেবা যেভাবে দেওয়ার কথা সেভাবেই কিন্তু দিতে হবে আমাদের যারা ব্যবসায়ী বা দোকানদার যারা আছে, এবং এটা ভোক্তা অধিকার আইনের ৪৫ বা ৪৬ ধারায় কিন্তু আমলযোগ্য অপরাধ, আমরা এটা বিচার করতে পারি। তো ব্যবসায়ী যারা আছে তাদের কাছে অনুরোধ থাকে এই বিষয়ে সচেতন হওয়ার জন্য। পাশাপাশি আমাদের যে হোটেলগুলো আছে হোটেলগুলোতে আমি এখন পর্যন্ত শুরু করিনি, আমি খুব শীঘ্রই শুরু করবো। আসলে বিভিন্ন কাজের মধ্যে এত ব্যস্ত থাকি যে এগুলো আসলে চাইলেও সময় করে কুলায় উঠতে পারি না। তো সামনের দিনগুলোতে আমাদের যে হোটেল রেস্তোরাঁগুলো আছে এগুলোতে আমি অভিযান করব এবং তাদের ক্ষেত্রে পুরো নির্দেশনা থাকবে আপনাদের যে খাবারগুলো আপনারা যেগুলো খাবার মানুষকে খাওয়ান সেগুলো অবশ্যই নেটিং এর মাধ্যমে ঢেকে রাখতে হবে। এটা মাস্ট, নেটিং এর মাধ্যমে ঢেকে রাখতে হবে এবং এটা যদি পরবর্তীতে আমি কখনো অভিযানে যে না পাই এটা আমি অবশ্যই ব্যবস্থা নেব। তখন আপনারা বলতে পারবেন না যে এই বিষয়ে জানানো হয়নি। সেমিনার কিছু না, এটা আমরা ভোক্তা হিসেবে হোক, কারণ যে দোকানদারটা ব্যবসা করে দোকান করে সেও কিন্তু এক পর্যায়ে ভোক্তা।